জীবন থেকে যা হারিয়ে যায় তা কখনোই ফিরে পাওয়া যায় না। জীবনে এই সূত্রটা রঙিন এক সুতোয় বাঁধা। জীবনটা যতটাই কঠিন হোক না কেন, সব পরিস্থিতি যখন মানিয়ে নিতে শেখে, তখনই সেই মানুষটা হয় পরিপূর্ণ মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ দুপুরে রান্নার সময় মেরিনেট করে রেখেছিলাম ফিশ বারবিকিউ বানানোর জন্য একটা তেলাপিয়া মাছ। তো সেটা মেরিনেট করে রাখার পরে এখন প্রায় বিকেল 4টা। তো এদিকে কিন্তু আমরা এটাকে বারবিকিউ করব। মানে আমাদের বাসায় যেহেতু গ্যাসে এটাকে বারবিকিউ করতে হবে, তো গ্যাসে হালকা একটু সরিষার তেল দিয়ে কিন্তু আমরা এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। এইদিকে এই মাছটার সাথে আমরা কিন্তু আরও খাবো বাসায় আজকে বাঁধাকপির পকোড়া। এইদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান বাঁধাকপিটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। তো যাই হোক, দুজনে মিলে এখন কিন্তু সুন্দর করে আমরা এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম। আমি একদিকে ভিডিও করছি আর একদিকে ও কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা বানিয়েছে। তো যাই হোক, এইদিকে আমার মাছটা কিন্তু একটা সাইড হয়ে গিয়েছিল, আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর এরপরে কিন্তু গ্যাসের চুলায় আমি এটাকে সুন্দর করে মানে খুব কম জালে এটাকে ভেজে নিয়েছিলাম। এরপরে কিন্তু কারেন্টের চুলায় কিন্তু এদিকে আমার ক্যামেরাম্যান বাঁধাকপির পকোড়াটা ভেজে নিচ্ছিল। এই শীতের সিজনে কিন্তু বাঁধাকপির পকোড়াটা আসলে অনেক বেশি মজা হয়। আমরা আসলে এই আজকেই ফার্স্ট টাইম কিন্তু বাঁধাকপির পকোড়াটা বানাচ্ছিলাম। তো যাই হোক না কেন, আমরা একটু ফ্যামিলিগত দিক থেকে একটু ঝামেলায় আছি। অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক না কেন, এইদিকে কিন্তু আমি বাঁধাকপির পকোড়াটা আমার ক্যামেরাম্যান বানাচ্ছিল, আর অন্যদিকে কিন্তু আমি কিন্তু ফিশ বারবিকিউটা বানাচ্ছিলাম। তো যাই হোক না কেন, আজকে এই ভিডিওটা দিতে আমার অনেক দিন লেট হয়ে গেছে, প্রায় 10 থেকে 11 দিন লেটে আমি ভিডিও আপলোড করছি। তো সবাই কিছু মনে করবেন না। যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, এখন পর্যন্ত আমার ভিডিওটায় লাইক দেননি, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আপনারা চাইলে আমার ভিডিও আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝেও ছড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, এখানে আমাদের ফিশ বারবিকিউটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়েছি। আর সাইডে কিছু শসা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছিলাম। তো যাই হোক না কেন, আমার ফিশ বারবিকিউটা একেবারে কমপ্লিট। এখন এটা কিন্তু সবাই মিলে খাবো। যদিও মানসিক দিক থেকে আমি এখনও অনেক বেশি টেনশনে আছি, অনেক বেশি টেনশন ফিল করছি। কি করব বুঝতে পারছি না। আসলেই আমার পরিস্থিতিটা আজকে এমন, জানি না এই পরিস্থিতিটা আসলে আমাকে কতদূর নিয়ে যাবে, কতদূর গেলে এই পরিস্থিতিটার আসলে সমাধান হবে। আসলে এই পরিস্থিতির জন্য আমি আসলে কখনোই মানে তৈরি ছিলাম না যে আমার জীবনে এরকম একটা অবস্থার মধ্যে আমার পড়তে হবে। তো যাই হোক না কেন, সব কিছু মিলিয়েই বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে যা করেন ভালোর জন্যই করেন। তো আমি কিন্তু অনেকবারই এই কাজগুলোর জন্য নিষেধ করেছি, তারপরও হয়তো বা ও সামনের দিকে এগিয়ে গিয়েছিল, কাউকে ভালো ভেবে, কাউকে বন্ধু ভেবে। আসলে জীবনের বড় শত্রুই কিন্তু তার বন্ধু। আপনি যাকে বন্ধু মনে করবেন, দিন শেষে কিন্তু সেই আপনাকে আঘাত করবে। এটাই আসলে বাস্তব। আর এই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জীবনে বন্ধুর দরকার আছে, কিন্তু বন্ধু এমনভাবে বানাতে হবে যে তার জীবন দিয়ে দেবে তার জন্য। এমন বন্ধু আমাদের জীবনে কখনোই আসলে দরকার নেই যে আমাদের জীবনকে বিষিয়ে তুলবে। তো যাই হোক, আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটা একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। তো যাই হোক, এটা ছিল পরদিন সকালে নূরের নাস্তা। আর দুপুরের জন্য আমি এখানে কিছু মাছ ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুবই তাজা ছিল, যেহেতু নূরের বাবা বাজার থেকে নিয়ে এসেছে এটাকে ফ্রাই করে খাওয়ার জন্য। তো এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে জালে এটাকে ফ্রাই করে নেব। তো যাই হোক না কেন, আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আজ সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।